মাত্র 4 লক্ষ প্লাস থেকে বাজেট শুরু হচ্ছে। 5, 6, 7, 8, 9, 10 ইনফ্যাক্ট 15 লক্ষ টাকার মধ্যেই আপনার জন্য সামিকার এন্টারপ্রাইজে গাড়ি আছে অন্তত 25 থেকে 30টা। আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গাড়ি আপনার পছন্দের গাড়ি হবে, কন্ডিশনের সেরা আছে, 100% মালিকানা গ্যারান্টি সহ, মানে নাম ট্রান্সফার না হলে এখান থেকে গাড়ি ডেলিভারি হয় না। নিশান জুকি গাড়ি দিয়ে, এটা কিন্তু আবার রেড ওয়াইন কালারের গাড়ি। রেড ওয়াইন কালারটা আসলে বাংলাদেশে পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া একটু টাফ। এই কালারটা আপনি যেই গাড়িতেই দেন ওই কালারটাই কিন্তু চমৎকার ভাবে ফুটে ওঠে। ইনফ্যাক্ট দেখেন আপনারা রেড ওয়াইন কালারের যুগ গাড়িটা দেখেন, এটা কিন্তু একটা কমপ্লিট এসইউভি গাড়ি, বাট খরচ কিন্তু আপনি করবেন প্রাইভেটের, কারণ ট্যাক্সও প্রাইভেটের। এটা সিসি 1500, ওভারঅল গাড়িটা দেখতে ভালো এবং এটা তো অলমোস্ট নতুন গাড়ি বলা যায়, তাই না? জি। মডেল কত এটা? এটা 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন। পার্সোনাল ইউজ। একজন ডক্টর ফ্যামিলি ইউজ করতে হয় গাড়িটা, ডক্টর করুক, ইঞ্জিনিয়ার করুক বা প্রাথমিক একজন সাধারণ ব্যক্তি করুক, একটা পারিবারিক চলা গাড়ি কিরকম কন্ডিশনে থাকতে পারে সেটা আপনারা গাড়ি দেখলেই বুঝবেন। এটা সিসি হচ্ছে 1500 আর ট্যাক্স তো 1500, তাই না? জি। এটা আলাদা করে ট্যাক্স বাড়তে দিতে হবে, বিষয়টা এমন না। আপনি ন্যাচারাল যে প্রাইভেট গাড়িতে ট্যাক্স দেন এটাও সেম ট্যাক্সই চালাতে পারবেন ইনশাআল্লাহ। চাকাগুলো কি অবস্থা ভাইয়া? চাকাগুলো যা আছে 7-8 মাস অনায়াসে ইউজ করতে পারবেন, লম্বা সময় চালানো যাবে ইনশাআল্লাহ। পিছন দিকে দেখেন একই রকম কন্ডিশনে আছে। ইনফ্যাক্ট ভিতরের দিকে দেখেন খুব চমৎকার একটা ডেকোরেটিভ ইন্টেরিয়র কিন্তু পেয়ে যাচ্ছেন। সিটগুলো কভার করা আছে রেড প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র, পিছন দিকে টায়ারিং গুলো ভালো আছে এবং এখান থেকে যদি দেখেন খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র সেটআপ কিন্তু, এবং দরজাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম, তাই না? জি। এটা কি তেলের গাড়ি না সিএনজি এলপিজি? এটা এলপিজি করা আছে, সাথে এলপিজি করা আছে। জি। কত টাকা প্রাইসে দিবেন আজকে? এর প্রাইস দিচ্ছি 13,90,000 টাকা। 1390, কিছু কম বেশি হবে। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে টয়োটা এলিয়ন A15। ভাই এলিয়ন প্রিমিয়াম, আসলে গাড়ির নাম বললেই হবে। সামিকা এন্টারপ্রাইজ আপনাকে ওল্ড শেপ নিউ শেপ গাড়ি দিতে পারবে। জি। সো এখন একটা ওল্ড শেপের এলিয়ন দেখাচ্ছি, এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 2002 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। কন্ডিশন তো ফ্রেশ ইনশাআল্লাহ, তাই না? ফ্রেশ কন্ডিশন আছে। ভিতরে সিট কভার করা আছে এবং ওয়াশ করানো হয়েছে গাড়ি, মাশাআল্লাহ দেখতেও ভালো। লাইট গুলো দেখেন খুবই চমৎকার আছে, ইনফ্যাক্ট বাম্পার আছে সিলভার কালার, আর ডকুমেন্টসও তো আপডেট ফুল। জি, আপডেট আছে। সিএনজি এলপিজি? এটা সিএনজি করা আছে। কত প্রাইস পড়বে এটা? এর প্রাইস হচ্ছে 12,95,000 টাকা। 1295, কিছু কম বেশি হবে। জি। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে টয়োটা এক্স করলা, নিউ শেপের এক্স করলা, তাই না? এটা মডেল? এটা হচ্ছে 2004 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। 410 29 সিরিয়াল পাইছে। লাইট গুলো দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার। এটা যদি আফটারমার্কেট লাগানো হয়েছে, বাট দারুণ একটা লাইট লাগানো হয়েছে। চাকা গুলো ফ্রেশ আছে, প্রত্যেকটা গ্লাস দেখেন ইনটেক আছে, কোনো ভাঙা ফাটা ড্যামেজ গ্লাস কিন্তু গাড়িতে পাবেন না। ইনফ্যাক্ট গ্লাস গুলো তো অরিজিনাল, তাই না? জি, অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। ভিতর দিকে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। উডেন আছে, বেজ ইন্টেরিয়র, অল অপশন অটো গিয়ার গাড়ি, আবার সিএনজি করা আছে, তাই না? জি, সিএনজি করা আছে। তেল গ্যাস উভয় রানিং, আপনি তেলেও চালাতে পারবেন, গ্যাসেও চালাতে পারবেন, ভাড়ায় চালাতে পারবেন, পার্সোনালও চালাতে পারবেন। টাকা ইনকাম করবেন নাকি টাকা সেভ করার জন্য রাখবেন বিষয়টা আপনার, তবে সেরা একটা যে গাড়ি হবে এটা নিঃসন্দেহে বলা যায়, তাই না? কত টাকা প্রাইস আসছে? এর প্রাইস হচ্ছে 13,40,000 টাকা। আস্কিং কম বেশি বলার সুযোগ আছে। জি। এবার কি গাড়ি? এরপর দেখাবো একটা জি করলা, ওল্ড শেপের জি করলা। মডেল এটা? 2003 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 3-7। জি। পেপারস কমপ্লিট আছে? পেপারস কমপ্লিট। নাম ট্রান্সফার এনিটাইম? জি, সাথে সাথে। 21 সিরিয়াল, স্টিল বাম্পার, চাকা রিম কন্ডিশন ফ্রেশ, প্রত্যেকটা গ্লাস ইনটেক আছে মাশাআল্লাহ। আর এটার ভিতরে যে সিট কভারটা, এটা কিন্তু খুব দামি একটা সিট কভার। 16 প্রিমিয়ার যে সিট কভারটা আসছে ওইটার মতোই এটা আফটারমার্কেট সিট কভার করা হয়েছে। আর এটা কিন্তু আপনি দেখেন ভিতরে কাপ হোল্ডার, তারপরে এখানে নিকেল আছে, অরিজিনাল জি করলা গাড়িতে আপনি যা যা চান তার সবটাই কিন্তু এটাতে আছে। তার মানে এটা অথেন্টিক একটা জি করলা গাড়ি। কত টাকা প্রাইস? এটার প্রাইস হচ্ছে 10,90,000 টাকা। কম বেশি করা যাবে ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। এবার কি গাড়ি? এরপর হচ্ছে টয়োটা করোনা প্রিমিয়াম। হোয়াইট গাড়ি থেকে এবার চলে যাব হোয়াইট পাল কালারে। জি। আর এটা কিন্তু প্রিমিয়ার একদম প্রথম ভার্সন গাড়িটা। এটার পরে এফ প্রিমিও, এফএল, এফএ বিভিন্ন প্যাকেজের প্রিমিয়াম আমরা পরবর্তী বছরগুলোতে দেখছি। সো করোনা প্রিমিয়াম 2001 সাল পর্যন্ত বাংলাদেশে আসছে বা তৈরি করছে টয়োটা। জি। সো এটা কিন্তু তার মধ্যে একটা, এটার মডেল কত আসছে তাহলে? 2000 মডেল। 2000 মানে লাস্ট ভার্সনেরটাই। জি। 2000 এবং 2001, 99 এই তিনটা মডেল সেম গাড়ি, শুধু প্রতি বছর এই সেম গাড়িটি ওরা দিচ্ছে। জি। সো খুব বেশি একটা তফাৎ নাই, আপনি সবকিছু ফিচারস একই পাবেন। জি। আর এটা তো পাল কালার আসছে। জি, পাল কালার। এখনো পাল কালার আছে। আর এটা কিন্তু রিসেন্টলি টাচ আপ করানো আছে, রঙের কোনো কাজও করাতে হবে না। সো এই গাড়িটা কত টাকা প্রাইস আসবে? এই গাড়িটার প্রাইস দিচ্ছি 7,20,000 টাকা। 7,20,000। জি, কথা বলার সুযোগ একটা আছে। পাওয়ারফুল গাড়ি খুঁজেন, স্ট্রং একটা গাড়ি খুঁজেন, হাইওয়েতে ড্রাইভ করার মতো একটা গাড়ি খুঁজেন, আমি বলবো করোনা প্রিমিয়াম হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট। টাকা ইনকাম করা তাদের মূল ফ্যাক্ট, তাদের জন্য আছে এক্সিও। এখন অনেকেই বলবেন কেন এক্সিওকে আমি টাকা ইনকামের জন্য বললাম। দেখেন এই গাড়িটা মূলত টয়োটা বানাইছি এই ধরনের লম্বা সফর করার জন্য, একটু বেশি ভোগানোর জন্য। জি। কেন একটা গাড়ি যখন আপনি রেন্টে চালান তখন কিন্তু এই গাড়িটা রেস্ট নেওয়ার সুযোগ পায় না। জি। সো এই গাড়িটা আপনি চাইলে কিন্তু লম্বা সময় ড্রাইভ করবেন, আশা করা যায় কোনো প্রবলেম দিবে না। প্রপার মেইনটেনেন্স। জি, মেইনটেনেন্স করে চালাতে। বেসিক মেইনটেনেন্সটা আসলে যে কোনো গাড়ির ক্ষেত্রে করতেই হবে। সেটা 90s এর গাড়ি নেন, 2000 এর গাড়ি নেন, আর 2026 এর গাড়ি নেন,
দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনি গাড়িটা কেমন রাখতেছেন সেটার উপর নির্ভর করে। টুকটাক ওয়াশ করা, ইঞ্জিন সার্ভিস করা, মোবিলটা টাইম মতো চেঞ্জ করা, এটা হচ্ছে একটা গাড়ির জন্য বেসিক জিনিস। ব্রেক সার্ভিসিং করে রাখা, এটা হচ্ছে বেসিক জিনিস। জি বাট এইগুলো যদি আপনি গ্যাপ মারেন, তাহলে আপনাকে গাড়িতেও গ্যাপ মারবে। জি হয়তো এখন 500 টাকার জায়গায় পরবর্তীতে 50,000 টাকাও খরচ হয়ে যেতে পারে। জি সো আলটিমেটলি এই ধরনের প্রবলেম ম্যাক্সিমাম টাইম হয়, যে অনেকে হয় কি যে আমি গাড়ি চালাচ্ছি, আরে এই কাজ করাবো করাতে করাতে 6 মাস চলে যায়, এবার হঠাৎ করে যখন কাজ ধরতে যায় দিয়ে দেখে যে তখন 20,000, দেখা যায় 25,000, যে 30,000 বড় টাকা কাজ একটা হয়ে গেল। অ্যামাউন্ট এসে পড়ে। বাট আপনি যদি এটা 3 মাসে অন্তত 2 মাসে একবার সার্ভিস করে রাখেন, 500, 1,000, 1,500 টাকাই যাবে, 2,000 টাকাই যাবে। জি ওটা কিন্তু আপনার আলটিমেটলি অনেকগুলো টাকা খরচ বাঁচাই দিল। সো ওই সুযোগটা কিন্তু আপনাদের আছে, যেটা ফ্রেশ গাড়ি নেওয়ার। এখন সেটা ফ্রেশ অবস্থায় রাখার দায়িত্বটা আপনাদের। জি ওটার জন্য ব্যক্তিগত পর্যায় থেকে সামিকার এন্টারপ্রাইজ কিন্তু আপনাদের হেল্প করতে আছে, কারণ সামিকার এন্টারপ্রাইজের আবার একটা এখানে Servicing ওয়ার্ক সেন্টারও center, বা সার্ভিস সেন্টারও আছে। জি সো ওইখানে আবার রিসেন্ট টাইম থেকেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ, অলমোস্ট ইনশাআল্লাহ। বলা যায় শুরু হয়ে গেছে। শুরু হয়েই গেছে। জি। So আপনারা চাইলে এখনো সার্ভিস নিতে পারেন। জি আগের যে লোকেশনটা ছিল সামিকার এন্টারপ্রাইজ, আগের যে প্লটটা ছিল ওইটা ওইখানে এখন সামিকার এন্টারপ্রাইজের সার্ভিস সেন্টার। আর যারা গাড়ি কিনবেন তাদের জন্য তো ফ্রি কোনো সার্ভিস টার্ভিস দিবেন নাকি? জি ইনশাআল্লাহ। দেওয়ার চেষ্টা থাকবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যারা টাকা দিয়ে করাতে চান, একটা ভালো জায়গা থেকেই করান, যেহেতু সামিকার এন্টারপ্রাইজ এই লাইনে অনেক বছর ধরে আছে, বেস্ট সার্ভিসটাই পাবেন। কত টাকা প্রাইস দিচ্ছে এটা? এর প্রাইস দিচ্ছি 13,80,000 টাকা। 8 এর মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 11, তাই না? জি 8 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। আর কিছুটা কম বেশি করা যাবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর কি গাড়ি দেখবো? এরপর দেখবো আমরা আরেকটা এক্সিও। আরো এক্সিও জোড়া আছে একদম, তাই না? জি এটা 8 কত এর মডেল? মডেল একটা দেখাইলাম, এটা হচ্ছে 9 এর মডেল। 8, 9, জি 8, 9, 10 এরকম সিরিয়ালে চাইলে সিরিয়ালে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন 9 আছে, 9 দেখাচ্ছি। চাকারিং গুলো দেখেন ভালো আছে, দুইটা গাড়ির ইনফ্যাক্ট টায়ার গুলো কিন্তু দারুণ ছিল। আর ভিতরে কিন্তু বেসিক্যালি দুইটাতেই বেস প্লাস ব্ল্যাক। এটাতে সিট কভার দেওয়া আছে, উডেন আছে মাশাআল্লাহ। আমি এটা বলবো না যে 100% ফিট আছে, বাট এইটুকু বলতে চাই যে একটা 9 এর গাড়ি আপনি কিরকম কন্ডিশন এক্সপেক্ট করেন, জি ওই এক্সপেকটেশনের চাইতে একটু হলে ভালো পাবেন ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনি এসে সরাসরি গাড়িটা দেখেন। জি আর এটাও ফ্যামিলি ইউজ হওয়ার একটা গাড়ি। ইনফ্যাক্ট খুব চমৎকার ভাবেই তারা ব্যবহার করছে, টুকটাক কাজ কাম সব করে রাখছে, যার কারণেই এখনো ম্যাক্সিমাম জিনিস অরিজিনাল গাড়িতে। জি ইনফ্যাক্ট আপনি চিন্তা করেন এখনো সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে। সো এটা 9 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট। নামটা স্পারেনি টাইপ। জি কত প্রাইস আসবে? প্রাইস হচ্ছে 13,95,000 টাকা। দুইটাই সিএনজি, জি এক্সিও দুইটাই কিন্তু সিএনজি CNG করা আছে। আবার ওই যে বললাম না, টাকা ইনকামের মেশিন যারা খুঁজছেন, একটা দুইটা না ভাই, আজকে 3টা একসাথে দেখাচ্ছি। তাও আবার প্রোবক্স সিরিজের এই গাড়িটা দেখে অনেকে ভাববেন যে হয়তো 3 এর মডেল 4 এর মডেল দেখাচ্ছি, তো কিরকম কি হবে না হবে। ভাই আপনার বাজার একটা 5-6 এর থাকলেই হয়েছে, জি গাড়ি কিন্তু আজকে দিব 10 এর মডেল। 10 এর মডেল, তাও আবার 16তে নাকি 15তে? 15 তে রেজিস্ট্রেশন। 15তে রেজিস্ট্রেশন, উপরে রূপবার আছে, সিলভার কালার। এবং গাড়িটার ভিতরের দিকে যদি দেখায়, দেখেন এত ফ্রেশ প্রোবক্সের ইন্টেরিয়র। রিসেন্ট কত বছর আগে দেখছেন আমরা একটু জানতে চাই, আপনাদের কমেন্টে বলবেন। জি আমরা কমেন্ট গুলো অবশ্যই পড়ি, হতে পারে রেকর্ডেড ভিডিও, বাট আমরা চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা দেখবেন অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া আছে। সো এইখান থেকে আপনারা যদি দেখেন, গাড়িটা কিন্তু অন্য যে কোনো প্রোবক্স গাড়িকে এক কথায় হার মানাবে, কারণ গাড়িটা এখনো পর্যন্ত ফার্স্ট হ্যান্ড ইউজ রেন্টে চলে নাই। জি মানে যে নিবে একবারে প্রথমবারের মতো রেন্ট ইউজ করতে পারবে। তার মানে কি, আপনি একটা ফ্যামিলি ইউজ প্রোবক্স গাড়ি পাচ্ছেন, যেটা ন্যাচারালি বিলিভ করা সম্ভব না যে প্রোবক্স ফ্যামিলি ইউজ গাড়ি। জি এটা কিন্তু ন্যাচারালি কেউ বিলিভ করবে না, বাট আলহামদুলিল্লাহ এখানে আপনার বিলিভ করার মতো সিচুয়েশন আছে। জি তো সামিকার এন্টারপ্রাইজ এই 10 এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট গাড়িটা কত টাকা প্রাইসে দিচ্ছে? এই গাড়ির দাম দিচ্ছি 10,80,000 টাকা। এটা থেকে এক্সট্রা কোনো ফুয়েল আছে, এলপিজি বা সিএনজি? জি সিএনজি করা আছে। ও সিএনজি অলরেডি আছে, তার মানে আর জি। করাতে হবে না, জি করাতে হবে যে না। রেন্টে চালাতে চায় আলাদা করে খরচ করতে হবে জি। না। আগাবো, আরো কিছু গাড়ি দেখাবো। এরপরে কি থাকছে? এরপর হচ্ছে টিআই ক্যারিনা। টিআই ক্যারিনা। জি জাস্ট একবার চিন্তা করেন, আপনি একটা গাড়ি নিতে চান, ওই গাড়িটা হতে হবে বর্তমান জেনারেশনের, বলে না যে ক্রাশ, জি ইয়াং যেটার জেনারেশন প্রতি একটা আবেগ কাজ করে, যে গাড়িটা রাস্তায় নামলেই মনে হবে যে না একটা ভালো গাড়ি গাড়ি চালাচ্ছি, আছে। গাড়ির মতো গাড়ি চালাচ্ছি। জি আজকে সেরকম একটা গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে টয়োটা টিআই ক্যারিনা। আর এই গাড়ি নিয়ে আপনি বাংলাদেশের কমিউনিটিতে দেখতে পারেন হিউজ একটা ফ্যান বেজ আছে। সোশ্যাল সাইট গুলোতে দেখবেন একটা গ্রুপ খোলা আছে এইসব গাড়ি নিয়ে, বিশেষ করে টিআই ক্যারিনা নিয়ে অনেক গ্রুপ পাবেন। টিআই ক্যারিনা, অনেকে বডি কিট করায়, অনেকে ন্যাচারাল লুকে রাখে, অনেকে টু টোন কালার করায়, যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে কিন্তু এই গাড়িটা রেডি রাখে। জি তো আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু এই ধরনের কোনো অস্ত্রোপচারের মুখে পড়ে নাই, অরিজিনাল সেটআপই আছে, জি যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে দিচ্ছি। আর এটা কিন্তু তুলনামূলক ওইসব গাড়ির তুলনায় একটু কমই দেওয়া যাবে, তাই জি না? ইনশাআল্লাহ অনেক কমে দেবে। এটা আপনার 8 লাখ, 8.5 লাখ, 9 লাখ টাকা বাজেটে নিয়ে চিন্তা করতে হবে না। এই গাড়িটা কিন্তু আজকে 8 লাখের অনেক নিচে, জি ইনফ্যাক্ট 7.5 এর আশেপাশে কোন একটা প্রাইস আসতেছে। জি সো 96 2001 জি পেপারস কমপ্লিট। পেপারস কমপ্লিট। সো প্রাইস কত আসতেছে? এর প্রাইস হচ্ছে 7,50,000 টাকা।
50,000 টাকা। জি। তো 85 আপাতত আছে, না, কথা বলার সুযোগ আছে। এরপরে কমবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তার মানে 7.5 নিচে যাবে। জি ইনশাল্লাহ। আরো কমার সম্ভাবনা আছে যদি সামিকার এন্টারপ্রাইজ আসে। জি। আরো একটা গাড়ি আছে, আর এটা কিন্তু আবার জি করোলা সিরিজের অল্টারনেটিভ আরেকটা ভার্সন। এর আগেরটা মেবি আমরা হোয়াইট কালার দেখাইছি, এবার দেখাবো এটার মধ্যে সিলভার কালার। তাই না? জি। তো এটার মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন। 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন গাড়ি। ইনফ্যাক্ট আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এর ইন্টেরিয়র সেটআপটা। দেখেন অনেক পুরাতন গাড়ি থাকে যেগুলা ইন্টেরিয়রটা খুব একটা ভালো থাকে না, ড্যাশবোর্ডটা ফেড হয়ে যায়, সিলিং এর অবস্থা খুব একটা চমৎকার থাকে না, সিটগুলোর অবস্থা খুব বাজে হয়ে যায়। ওই ধরনের গাড়িগুলো আসলে নিয়ে আবার কাজ কাম করায় অনেকগুলো টাকা খরচ হয়। জি। ওই ধরনের প্রবলেম কিন্তু আপনার ফেস করতে হবে না যদি এখান থেকে গাড়ি কিনেন। জি করোলা গাড়ি হোক, সেটা 2001 এর মডেল, 2005 এর মডেল হোক, কিংবা 6 এর এক্স করোলা হোক, জি। আপনি গাড়ি কিন্তু অবশ্যই চমৎকার কন্ডিশনে পাবেন, এতটুকু বলা যায়। হ্যাঁ, যদি একটা সিট কভার ছেঁড়াও থাকে ওটাও কিন্তু ভাইরা জি আমরা চেঞ্জ maximum করে time, দিই। 98% টাইম দেখবেন আপনারা চেঞ্জ করা। জি। অর্থাৎ 2% টাইম যেটা রিসেন্ট টাইমে আসছে, আজকেই গাড়ি আসছে, ওটার কিছু করা যায় না। এই ধরনের গাড়ি আপনি দেখবেন যতটুকু চেঞ্জ করা নাই। জি। বাট একটা গাড়ি 1-2 দিন এখানে আসে মানে ওটা ডেফিনেটলি ডেকোরেশনটা হলো আপগ্রেড করা হয়, যদি সামিকা এন্টারপ্রাইজের গাড়িগুলো আপনারা রিসেন্টলি দেখে থাকেন। সো এটা কত টাকা প্রাইস? এটার প্রাইস হচ্ছে 9,20,000 টাকা। কম বেশি হবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। মানে একটা জি করলা গাড়ি 10 এর অনেক নিচে, অনেক নিচে, তারপরে কথা তারপরে বলার আবার সুযোগ আছে। 9 এর আশেপাশে যে প্রাইসটা আছে জি। এখান থেকে আরো কিছুটা কমতে পারে। জি। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে টয়োটা এক্সনোহা, 2004 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। এটাও তো পাল কালার। এটাও পাল কালার। এর আগে যে পাল কালার গাড়িটা দেখে সেটা ছিল করোনা প্রিমিয়ার টয়োটার গাড়ি। এখন যেটা দেখাবো এটা হচ্ছে নোয়া গাড়ি, জি। এটাও টয়োটার গাড়ি। সো ওভারঅল গাড়িটা কেমন হবে ভাইয়া? এটা হচ্ছে 2004 মডেল, 7 এর রেজিস্ট্রেশন। ফ্রেশ ইউনিট, তাই না? জি। চাকাগুলো দেখেন মাশাআল্লাহ খুব ভালো আছে। এটা আবার এলপিজি করা আছে। আবার এলপিজিও করা। জি। চাইলে আপনারা এজ এ ফ্যামিলি ওরিয়েন্টেড কার হিসেবে ব্যবহার করতে পারেন, চাইলে কমার্শিয়াল পারপাজ ইউজ করতে পারেন, বাট এই গাড়িটা আপনি যে কোনো কাজে 100% ফিট একটা গাড়ি হিসেবে পাচ্ছেন। যারা ফ্যামিলি নোয়া খুঁজেন, আমি বলবো এই গাড়িটা আপনারা একটু চোখে রাখতে পারেন। এটা আসলে আলাদা করে রেন্টে চলে না, এটা আসলে একটা একবার সংস্থায় personal চলছে, জি। বলা যায় ওনাদের একদম নিজস্ব অফিসার যাতায়াতের জন্য আর কি গাড়িটা ব্যবহার হয়েছে। জি। সো এটা কিন্তু একটা পার্সোনাল মালিকানাধীন গাড়ি, নাম ট্রান্সফার এনি টাইম করে নেওয়া যাবে, কোনো রকম হ্যাসেল আপনাদেরকে নিতে হবে না। সবকিছু কিন্তু এখান থেকে আপনারা কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো নোয়া পাল কালারের গাড়ি, 4 এর মডেলের গাড়ি, পেপারস কমপ্লিট গাড়ি, 1800 সিসির মধ্যে বেস্ট পসিবল গাড়ি। জি। কত টাকা প্রাইস আসছে? এটার প্রাইস হচ্ছে 13,90,000 টাকা। 1390। জি। ফাইনাল করার জন্য সুযোগ দিবেন তো না, ইনশাআল্লাহ? কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। যাদের সিট বেশি লাগবে, লাক্সারিয়াস গাড়ি লাগবে, গাড়ি না ভাই আমি কমফোর্ট কিনতে চাই, গাড়ি না ভাই আমার কাছে একটা প্রাইভেট বিমান লাগবে, আমি বলবো সবই দিতে পারবো, জি। তাও আবার রিজনেবল প্রাইজের মধ্যেই দিতে পারবো। জি। কথা বলতেছি আপনাদের জন্য হোন্ডা এইচ1 সিরিজের গাড়ি নিয়ে। আর এই গাড়িটা আপনি দেখবেন ম্যাক্সিমামই যাদের কাছে থাকে মোটা অঙ্কের টাকার মালিক তারা। জি। আর মূল কারণটা হচ্ছে কি এগুলো সব ব্র্যান্ড নিউ আসে তো, আর ভিতরে ভাই ডেকোরেশনটা আমি যদি ব্যক্তিগতভাবে বলি একটা প্রাইস রেঞ্জ হিসাবে গাড়ির তুলনায় অনেক অনেক বেশি প্রিমিয়াম। আর জি। সিসিও কিন্তু খুব বেশি না, অ্যারাউন্ড আপনার 2400 সিসির মধ্যেই কিন্তু গাড়িগুলো পাওয়া যায়। তো আপনি এটাও কিন্তু সেরকম পাচ্ছেন। এটার কয়েকটা ভার্সন আছে, ডিজেল ইঞ্জিন আছে, অকটেন ড্রিভেন কার আছে, আর যেটা দেখাচ্ছে এটা অকটেন। অকটেন না? জি। তো স্লাইডিং ডোরটা খুলেন, আমরা একটু ভিতরের দিকে দেখাই। এই গাড়িটার দেখেন 1 2 3 4 5 6 6টা সিট কিন্তু এখানে মাঝামাঝি পাচ্ছেন। ওই পাশেও সিট আছে, এই পাশেও সিট আছে, এগুলো তো বেসিক বাদই দিলাম। জি। বাট এই 6টা সিট আপনি যে কোনো দিকে 360 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারবেন। জি। মানে এটাকে এই পাশে করা যাবে, এই পাশেও করা যাবে, ওটাকে এই পাশে করা যাবে, এই পাশে করা যাবে, ওটাও সেম, এরকম করে ঘুরায় ঘুরায় কিন্তু বসতে পারবেন। জি। তো এখন আছে ন্যাচারাল যেভাবে একটা গাড়িতে থাকে ওইভাবে সিটগুলা, যদি এটার অপোজিট করেন তখন কিন্তু এটা একটা ড্রয়িং রুমের ফিল দিয়ে দেবে, তাই না? জি। আবার অনেকে এসব জায়গায় টিভি লাগায়, সো ওইটাও কিন্তু আপনারা লাগাই নিতে পারেন। মানে একটা বাসা বাড়ির ফিল কিন্তু একটা গাড়ির মধ্যে পাচ্ছে। জি। অফিস তার জন্য কিন্তু না 40 লাখ, না 30 লাখ, না 25 লাখ টাকা খরচ করা লাগবে। জি। আজকের জন্য কত এটা? আজকের জন্য 14,50,000 টাকা। আবার মডেল কি 4-5 না কত? না, অনেক আপডেট। 2012 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। বাংলাদেশে ব্র্যান্ডে আসা। জি। তাও চিন্তা করেন 12 মডেলের নোয়া গাড়ি কত টাকা প্রাইস, আর একটা হাইয়েস্ট গাড়ির কত টাকা প্রাইস, আর এই গাড়িটা কত টাকা প্রাইস দিলাম সেটা একটু কম্পেয়ার করে দেখতে পারে। জি। যারা RAV4 সিরিজের গাড়ি নিতে চান কিন্তু বাজেট কম আছে, যে ভাই আমার তো 24 লাখ 25 লাখ টাকা গাড়ি নাই, মানে গাড়ির বাজেট নাই, তো আমার অর্ধেক বাজেটে একটা গাড়ি দেখেন, আমি বলবো আছে ইনশাল্লাহ ভাই, ভালো কন্ডিশনের গাড়ি আছে। সো RAV4 যেটা, এটা কত মডেলের গাড়ি? এটা হচ্ছে 2004 মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 4-8। জি। পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট। নাম ট্রান্সফার সাথে সাথে। সাথে সাথে না? এখানে কোনো পেপার ফেল গাড়ি আজকে ইনশাল্লাহ নাই, যা আছে সবই আপডেট গাড়ি, আপনি একদম আপডেট অবস্থায় কিন্তু গাড়িগুলো পেয়ে যাচ্ছেন। জি। এটা কিরকম প্রাইসে দিচ্ছেন এটার আজকে? প্রাইস দিচ্ছি 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা জি। ফাইনাল নাকি সেটা আছে? না, কথা বলার সুযোগ আছে। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে 110। 110। জি, সানরুফ সহ। এটা তারপর বোতল গ্রিন কালার, গোল্ডেন শেড আছে,
এবং দেখেন হেডলাইট, বাম্পার, চাকা, রিম সবই ওকে। আর এই গাড়িটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ সানরুফ সহ আছে। জি এবং তাও কিন্তু এয়ার টাইট লক থাকে, মানে এমন না যে আপনার পানি লিক হওয়ার কোনো চান্স আছে, না, অনেকে কোনো ভয় থাকে। পানি পড়বে না ইনশাআল্লাহ। ওইরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ এই গাড়িতে বেসিক্যালি আপনারা পাবেন না। সেটা সিসি তো 1500, তাই না? জি 1500 সিসি এলপিজি করা। অল অ্যাক্টিভ, জাস্ট নিবে এবং চালাবে, তাই না? জি কিরকম প্রাইস দিচ্ছেন এটা? এটার প্রাইস দিচ্ছি 6,70,000 টাকা। 6,70,000, তারপরে কিছু কম বেশি করার জি। সুযোগ আলহামদুলিল্লাহ আছে। আর এই প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা যেমন ফিজিক্যালি এসে দেখবেন, চালাবেন, এক্সপিরিয়েন্স করবেন, তেমনি ভাবে নিজেদের মতো করে দামাদামি করারও কিন্তু সুযোগ পাচ্ছেন। যেমন বাইরের দিকে বেশ কিছু বড় গাড়ি আছে, অনেকে আসলে জিপ চালাতে চান, কিন্তু খরচ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। বিশেষ করে এআইটিটা এখন অনেকেরই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। 2400, 2500, 2700 সিসির জিপ অনেকে কল্পনাও করতে পারে না যে সেটা এখন চালাবে, যেহেতু গভর্নমেন্ট এটার ট্যাক্সটা অনেকটাই বাড়াইছে এখন। সো ওই জায়গাটার একটা সলিউশন কিন্তু আমরা আজকে দিব। আপনি নামমাত্র ট্যাক্সেও কিন্তু গাড়ি চালাতে পারেন, তাই না? জি সামিক এন্টারপ্রাইজ আজকে এই ধরনের গাড়ি কয়টা আছে? আজকে আর 4-5টা আছে ইনশাআল্লাহ। 4-5টা আছে। জি। কোনটা দিয়ে শুরু করবো? আমরা শুরু করবো এই ফোর্ড রেঞ্জার দিয়ে। এটা মডেল এটা হচ্ছে 2010 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। 10-11, জি পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট। নাম ট্রান্সফার এনি টাইম। জি সাথে সাথে। এটা কত টাকা প্রাইস? এটার প্রাইস হচ্ছে 9,50,000 টাকা। এটা কত সিসির গাড়ি? এটা 2500 সিসি। 2500 সিসি, জি। মানে প্রায় 2 লাখ টাকা এআইটির গাড়ি। জি বাট এটা বেসিক্যালি এখন এআইটি কত? সর্বোচ্চ 10,000 টাকা। 10,000 টাকা। জি এবং এটা কিন্তু মালিকানা ট্রান্সফার করে দেওয়া যাবে। জি এবং এটা 2 লাখ কখনোই যাবে না, অলওয়েজ এই প্রাইজের মধ্যেই থাকবে। জি এরপরে যেটা, এটাও তো সেম। জি ফোর্ড রেঞ্জার আমাদের কাছে দুইটা আছে। একটা আছে ক্যারিবিয়ান সেল করা, এটা হচ্ছে সিলভার শেডেড, আর একটা হচ্ছে আবার একটু গ্রে শেডেড। দুইটা শেডই কিন্তু আপনারা পাচ্ছেন এবং দুইটাই কিন্তু আপডেট মডেল। জি এটা কত মডেল? এটা হচ্ছে 11 মডেল, 11তে এটা রেজিস্ট্রেশন। আরো এক মডেল আপডেট, তাই না? জি এটাও ফোর্ড রেঞ্জার সিরিজের গাড়ি। সামনে পিছনে বাম্পার দেওয়া আছে, ফুড স্টেপ আছে, ভিতরে 5টা সিট পেয়ে যাচ্ছেন, 4 হুইল ড্রাইভ, আবার এদিকে ক্যারিবো ইনস্টল করা আছে। তো এই পুরো গাড়িটা কত টাকা প্রাইস আসবে? এই গাড়িটার প্রাইস হলো 9,60,000 টাকা। দুইটা একই প্রাইসে? একই প্রাইস। আচ্ছা, এদিকে কি গাড়ি? এদিকে হচ্ছে 100 স্প্রিন্টার। 100 স্প্রিন্টার, মাত্র জি। রেডি করা হয়েছে গাড়িটা। জি এই সকালে আসছে, আর দুপুরের দিকে আমরা ভিডিও করতেছি এখন। সো ওয়াশ করে মাত্র রেডি করা হয়েছে, বাট গাড়িতে কোনো কাজ করানো হয় না। না, কোনো রকম কাজ করানো হয়নি। সো যেভাবে ইউজারের কাছ থেকে ছিল ওইভাবেই আছে, আর আপনি কিন্তু একদম ওই রকমই পাচ্ছেন, যেটা আপনার জন্য একটা বেটার সুবিধা দিচ্ছে। তবে হ্যাঁ, কাজ করানো হয় না বলতে একটা জিনিস এখানে আপনাদের জন্য রেডি করা হয়েছে, সেটা হচ্ছে সিট কভারটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থা আপনাদের জি। দেওয়া হচ্ছে। নতুন বাট বাকি যা কিছু আছে, একজন ইউজার কতটা যত্নে রাখলে একটা গাড়ি এতটা ফ্রেশ থাকে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, একটা ছোট্ট স্ক্র্যাচ আছে গাড়িতে সাইডে, অতটুকুই আর কি। এর বাইরে আর বেসিক কোনো কিছুই গাড়িতে নাই। জি যা আছে বাকি সবকিছু কিন্তু ওইটাও আমরা চাইলে রিপেয়ার করে দিব, সমস্যা নেই। রিপেয়ার করে দিতে পারে। জি ইনশাআল্লাহ। আবার এই ব্যবস্থা চাইলেও নিতে পারে, সেক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় জি। দিয়ে দেওয়া হবে। তবে আজকে আমরা এটা কত টাকা প্রাইস দিচ্ছি? এটার প্রাইস দিচ্ছি 4,50,000 টাকা। সিসি কত? সিসি হচ্ছে 1500, সিএনজি করা আছে। সিএনজি, আবার সিসি 1500, জি মানে তেল গ্যাস দুইটাই পাচ্ছেন। আবার আপনার পছন্দের সিসি 1500 সিসিতেই কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, এদিকে আগাবো, আরো কিছু গাড়ি দেখাবো, যার মধ্যে আপনাদের জন্য আরো দুইটা জিপ আছে। একটা আছে LB100 মিৎসুবিশি ব্র্যান্ডের, এটা আবার পিকআপ বডি সহ ডাবল জি। কেবিন। এটা কত টাকা? এটা হচ্ছে 6,90,000 টাকা। মডেল কত এটা? এটা হচ্ছে 2006 এর মডেল, 7 রেজিস্ট্রেশন। পেপারস কি ফেল না আপডেট? পেপার সম্পূর্ণ আপডেট আছে। আপডেট আছে না? এরপর কি গাড়ি? এরপর হচ্ছে মাহিন্দ্রা জিপ, মাহিন্দ্রা জিপ। 2016 মডেল, 17তে রেজিস্ট্রেশন। ওইটা কি প্রাইভেট ট্যাক্স? জি 1500 1500 সিসি 7 সিটার। আচ্ছা, এটা কত টাকা প্রাইস? এটার প্রাইস হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। জি আর এই সবগুলো গাড়ি কিন্তু আপনি সামিক এন্টারপ্রাইজে। সামিক এন্টারপ্রাইজের লোকেশনটা কিন্তু খুব ইজি। আগে যেখানে ছিল ওইখানেই আছি আমরা, শুধু এখন একদম বেরিবাদ রাস্তার উপরে, তাই না? জি তো একটু মুখ থেকেই বলেন কোথায় আসি। আমরা আছি এখন সামিক এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর, মোহাম্মদী হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের পশ্চিম মাথায়, বেরিবাদের ঠিক পাশেই। তো ধন্যবাদ ভাইয়াকে, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।